হাওড়ার ঘোষপাড়া এলাকায় আহত হুগলির চণ্ডীতলা থানার পুলিশ অফিসার জয়ন্ত পালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। আর তার সামনে আসতেই তাকে আইসির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। জানা গিয়েছে, হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল একসময় জেলার ডাকাবুকো পুলিশ আধিকারিক হিসেবেই পরিচিত ছিলেন। তার নাম শুনে ক্রিমিনালরা ভয়ে একেবারে থরথর করে কাঁপত। আর সেই জয়ন্ত পালের নাম বর্তমানে খবরের শিরোনামে উঠে এসেছে। তিনি সম্প্রতি হাওড়ায় একটা ঘটনায় জড়িয়ে পড়েছেন। সূত্রের খবর, সম্প্রতি তিনি তার বান্ধবীকে নিয়ে গাড়িতে করে হাওড়ার দিকে বেরিয়েছিলেন, আর সেই সময়ই ঘটে দুর্ঘটনা। তাকে লক্ষ্য করে হামলা করা হয়। বর্তমানে আহত অবস্থায় তিনি হাওড়ার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে, দিল্লি রোডের ধারে একটা পানশালায় তার বান্ধবী কাজ করত। সেখানেই নাকি এই জয়ন্ত পালের প্রায়শই যাতায়াত ছিল। সেখান থেকেই তাদের দুজনের পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে ধীরে ধীরে মধুর সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্কেরই ভয়ঙ্কর পরিণতি ঘটল। যেদিন ঘটনাটা ঘটে সেদিন জয়ন্তবাবু তার ওই বান্ধবীকে নিয়ে হাওড়ার দিকে বেরিয়েছিলেন। প্রায় 28 থেকে 30,000 টাকার শপিং করেছিলেন ওই দিন। এরপরই নাকি তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, আর তারপরই জয়ন্তবাবুর সার্ভিস মেশিন থেকে তাকে তাক করে হামলা করা হয়, আর তারপরই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জয়ন্তবাবু। সূত্রের খবর, চণ্ডীতলা থানার আইসি পদে তার পোস্টিং হবার পর বিভিন্ন 2 নম্বরি কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। বিভিন্ন জায়গা থেকে চণ্ডীতলা থানায় নাকি টাকা আসতো। এই ঘটনার সামনে আসতেই হুগলি জেলা পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে। এরপর তাকে বর্তমানে আইসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলিকে তার জায়গায় নিয়ে আসা হয়েছে। ডিপার্টমেন্টাল এনকোয়ারির পর যদি তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে পারে হুগলি জেলা পুলিশ। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাব। চণ্ডীতলার যে ওসি এখন সংবাদ শিরোনামে এসছেন, চণ্ডীতলা থানার ইন্সপেক্টর ইনচার্জ জয়ন্ত পাল, সে কিন্তু একসময় এলাকার ডাকাবুকো পুলিশ অফিসার হিসাবে পরিচিত ছিল। তার নাম শুনে ক্রিমিনালরা ভয়ে কাঁপত। যে জয়ন্ত পাল মানে যতগুলো জেলায় এসছেন, তার নয়নের মণি হিসেবে পরিচিত ছিল। তিনি বিভিন্ন থানায়, হুগলি, সিঙ্গুর, চণ্ডীতলা বা যখন ইন্টিগ্রেটেড হুগলি জেলায় চাপদানি, বিভিন্ন জায়গায় তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। কিন্তু আজকে ওনার বদনাম হয়েছে, কেননা হাওড়ায় একটি কাণ্ডে জড়িয়ে পড়েছে। তিনি যখন তার বান্ধবী, যে ক্লেম করা যাচ্ছে টিনা নামের বান্ধবী, যিনি একজন পানশালার, তাকে নিয়ে তিনি যাচ্ছিলেন, তখন কিন্তু তার ফলে তিনি দুর্ঘটনায় কবলে পড়েন। বর্তমানে তিনি কিন্তু হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জয়ন্ত পালের বিষয়ে যা বলা হচ্ছে যে কি অস্বাভাবিক পয়সা ওর কাছে চলে এসেছিল, যে দিল্লি রোড দুধারে, চণ্ডীতলা দুধারে যে পানশালা চলছে, সেখানে এই বান্ধবী টিনা কাজ করতেন। সেখানে তার পরিচয় হয় জয়ন্ত পালের সঙ্গে। তার দুজনের মধ্যে কিন্তু মধুর সম্পর্ক গড়িয়ে ওঠে, আর সেই সম্পর্কে ভয়ানক পরিণতি। যেদিন ঘটনাটি ঘটে সেদিন কিন্তু তিনি বান্ধবী নিয়ে বেরিয়েছিলেন। তাকে প্রায় 30,000 টাকা শপিংও করিয়েছিলেন। তারপরে কিন্তু শপিংয়ের পরে দুজনের মধ্যে বাদানুবাদ হয়ে তারপরে তার লাগে, রক্তাক্ত হয়, তিনি কিন্তু লুটিয়ে পড়েন মাটিতে। তাকে কিন্তু হাসপাতালে, হাওড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা যায়। একটি সূত্র যেটা জানাচ্ছে, স্থানীয় সূত্র জানাচ্ছেন যে চণ্ডীতলা থানায় আসার পরে জয়ন্ত পালের ইনকাম কিন্তু অস্বাভাবিক বেড়ে যায়। তার যে দিল্লি রোডের বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দুধারের উপর যে পানশালাগুলি আছে, সেখানে বার ডান্সারদের সঙ্গে তার আলাপ হয়। পানশালা থেকে টাকা থানায় পৌঁছে যেত। তারপরে যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর যেটা আইটিসি লাক্স কোজি ফ্যাক্টরি আছে, সেখানে কিন্তু রমরমিয়ে কিন্তু জুয়ার আসর চলত। সেখান থেকেও টাকা চণ্ডীতলা থানায় পৌঁছে যেত। তো হঠাৎ অস্বাভাবিক টাকা চণ্ডীতলা থানায় আসতে শুরু করে, আর সেই অস্বাভাবিক টাকা আসার পরে কিন্তু জয়ন্ত পাল কিন্তু নিজের মতিভ্রষ্ট হয়ে যান। তার কিন্তু
ইন্টারেস্ট যাকে বলা যায়, পুলিশিং ছেড়ে কিন্তু এই বার গার্ল দিকে চলে যায়। একজন বার গার্ল যার বাড়ি কিন্তু হাওড়াতে, তার সঙ্গে তার পরিচয় হয়, সেখান থেকে সম্পর্ক গড়িয়ে ওঠে, তারপরে এই ভয়ানক পরিণতি। জয়ন্ত পালের কিন্তু একটা ছেলে আছে, একটা সুখের সংসার, তার স্ত্রী আছে, খুব ভালোভাবেই চলছিল। ক্রাইম ট্যাকেল করার ব্যাপারে জয়ন্ত পালের দক্ষতা মানে একেবারে প্রশ্নাতীত। জেলার দুধে গোয়েন্দারা বা যারা সিনিয়র আইপিএসরা কিন্তু জয়ন্ত পালের যে ক্রাইম ট্যাকেলিং করার দক্ষতা আছে, অনেক কঠিন কেসগুলি তিনি সলভ করেছেন, তার জন্য তিনি জেলা পুলিশ সুপারদের নয়নের মণি ছিলেন। হঠাৎ করে তার এই বদনাম হয়েছে, যে হাওড়া কাণ্ডের পর কিন্তু বদনাম হয়েছে। তাকে কিন্তু হুগলি জেলা প্রশাসন তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত করেছে, তাকে বর্তমানে কিন্তু আইসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চণ্ডীতলা রিজনের সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি এখন আইসি চণ্ডীতলা পদভার গ্রহণ করছেন। ডিপার্টমেন্টাল ইনকোয়ারির পর যা বেরিয়ে আসবে তার অ্যাকর্ডিংলি কিন্তু জয়ন্ত পালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাওড়ার ঘোষপাড়া এলাকায় আহত হুগলির চণ্ডীতলা থানার পুলিশ অফিসার জয়ন্ত পালের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক অভিযোগ, আর সেটা সামনে আসতেই তাকে আইসি পদ থেকে সরিয়ে দেওয়া হলো। জানা গিয়েছে, হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল একসময় জেলার ডাকাপুকো পুলিশ আধিকারিক হিসেবেই পরিচিত ছিলেন। তার নাম শুনে ক্রিমিনালরা ভয়ে থরথর করে কাঁপত, আর সেই জয়ন্ত পালের নাম বর্তমানে একেবারে খবরের শিরোনামে উঠে এসেছে। তিনি সম্প্রতি হাওড়ার একটা ঘটনায় জড়িয়ে পড়েছেন। সূত্রের খবর, সম্প্রতি তিনি তার বান্ধবীকে নিয়ে গাড়িতে করে হাওড়ার দিকে বেরিয়েছিলেন, আর তারপরই ঘটে দুর্ঘটনা। তাকে লক্ষ্য করে হামলা করা হয়। বর্তমানে আহত অবস্থায় তিনি হাওড়ার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে, দিল্লি রোডের ধারে একটা পানশালায় তার বান্ধবী কাজ করত। সেখানেই নাকি জয়ন্ত পালের সঙ্গে তার দেখা এবং প্রায়শই তার যাতায়াত ছিল। দুজনের পরিচয় হয়, এরপর দুজনের মধ্যে ধীরে ধীরে মধুর সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্কেরই ভয়ঙ্কর পরিণতি। যেদিন ঘটনাটা ঘটে সেদিন জয়ন্তবাবু তার বান্ধবীকে নিয়ে হাওড়ার দিকে বেরিয়েছিলেন। প্রায় 28 থেকে 30,000 টাকা শপিং করেছিলেন ওই দিন। এরপর তাদের দুজনের মধ্যে নাকি কথা কাটাকাটি শুরু হয়। তারপরই জয়ন্তবাবুর সার্ভিস মেশিন থেকে তাক করে হামলা করা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।